আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হলো যে লগ ইন স্ক্রিন। আসলে এই স্ক্রিনটা খুব কমনলি ইউজ হয়। সেম এই স্ক্রিনটা আজকে আমরা তৈরি করে দেখাবো। যদি আমি একটু দেখাই, প্রথমত আমরা কিছু লজিক এখানে বিল্ড করব, সিম্পল, কারণ এটা একটা প্রজেক্ট ধরতে পারেন। প্রজেক্টটা আজকের লেকচারে আমি টোটাল প্রজেক্টটা স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখাবো। প্রথমত যখন আমি বাটনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ইন্টার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, কারণ আমরা এখানে কোনো কিছু দেই নেই, সেজন্য সেটা আমাদেরকে মেসেজ দিয়েছে। সাপোজ এখানে যদি আমরা কোনো কিছু লিখি, ইমেল দেই, দ্যাটস ইট। এখন আমরা কিছু পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ডটা কিন্তু আমাদের ক্যারেক্টারটা কিন্তু অলরেডি স্টেট সাইন হয়ে আছে অলরেডি। যখন আমরা ক্লিক করব লগ ইন সাকসেসফুল এমন একটা মেসেজ দেখাবে। আমাদের উদ্দেশ্যটা হলো এটাই যে আমাদের যদি ফিল্ডে কোনো ডাটা না থাকে সেক্ষেত্রে আমাদের দেখাবে যে ইন্টারভিউর ভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড, যখন একটাতে আছে একটাতে নেই তাও কিন্তু সেটা দেখাচ্ছে। এবং যখন দুইটাতেই ডাটা থাকবে, সোজা কথা ডাটা থাকবে, তখন কিন্তু আমাদের কি দেখাবে, সেটা হলো যে সাকসেসফুল দেখাবে। এই হলো আমাদের সিম্পল প্রজেক্টটা। তো চলো এই প্রজেক্টটা আমরা করার চেষ্টা করি। লগ ইন স্ক্রিন তৈরি করার জন্য আমরা নতুন একটা ফেজ ডাট ফাইল ক্রিয়েট করে নিয়েছি। অলরেডি আমি একটা ডাট ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো দেখাই আমি এখানে কি করেছি। অলরেডি আপনারা জানেন যে আমি টাইম সেভিংয়ের জন্য যেটা করেছি, একটা স্টেটলেস উইজেট নিয়েছি। এখানে স্টেটলেস উইজেট নিয়েছি, দ্যাটস ইট। ম্যাটেরিয়াল অ্যাপ, সেটা অলরেডি আপনারা জানেন, যাতে করে ডিবাগ ব্যানার যেটা আছে সেটা শো না করে, সেই জন্য ডিবাগ চেক ব্যানারটাকে ফলস করে দিয়েছি। একটা টাইটেল দিয়েছি, এগুলো চাইলে আপনারা দিতে পারেন, না চাইলেও আপনাদের ইচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা হোম পেজ নিয়েছি লগ ইন স্ক্রিন নামে, এবং একটা ক্লাস নিয়েছি, সেটা হলো যে আমাদের এখন একটা ক্লাস নিয়েছি, সেটা হলো আমাদের স্টেটফুল উইজেট নিয়েছি, দ্যাটস ইট। এখানে লগ ইন স্ক্রিন নামে একটা ক্লাস নিয়েছি, স্টেটফুল উইজেট। অলরেডি আমরা চলে এসেছি কোথায়, ডাইরেক্ট রিটার্নের মধ্যে আমাদের কি করেছি, আমরা স্কাপোল্ড নিয়েছি, স্কাপোল্ডের মধ্যে একটা সেন্টার উইজেট নিয়েছি, একটা ফেডিং উইজেট নিয়েছি, দ্যাটস ইট। এবং আমরা এখানে ফেডিং দিয়েছি 24 ফেডিং দিয়েছি, আর একটা চাইল্ড উইজেট নিয়েছি, চাইল্ডের মধ্যে আমরা কলাম নিয়েছি, মেইন অ্যাক্সেস এলিমেন্ট, মেইন অ্যাক্সেস এলিমেন্ট হলো সেন্টার রেখেছি। এ হলো আমাদের আগের প্রিভিয়াস যে কোডগুলো আছে সেই কোডগুলো থেকে এই কোডগুলো আমাদের অলরেডি করা। সো অলরেডি আপনারা জানেন যে এই কোডগুলো আমরা আগেও করেছি, এখনও আমরা এই কোডগুলা সাথে আমরা অলরেডি পরিচিত। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এখন লগ ইন স্ক্রিনটা তৈরি করবো। মেইন যে টেক্সট ফিল্ড দিয়ে যে স্ক্রিনটা আমাদের তৈরি করবো, সেই স্ক্রিনটা এখন আমরা তৈরি করবো। তো প্রথমত যে কাজটা আমাদের করতে হবে, আমাদের যদি আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখি, আমাদের মেইন স্ক্রিন কিন্তু এটা। এখন এখানে আমরা কি ফিল্ড নিয়েছি, এখানে আমরা যেটা দিয়েছি সেটা হলো যে একটা আইকন রয়েছে, যেমন দুইটা টেক্সট ফিল্ড আছে, একটা বাটন আছে, এবং সেখানে আমরা লগ ইন সেই লেখাটা আমরা লিখেছি। তো প্রথমত আমাদের কি করতে হবে, একটা আইকন নিতে হবে, কারণ আমাদের এই স্ক্রিনে যেটা মেইন বিষয় সেটা হলো যে স্ক্রিনে আমরা আইকন নিয়ে, আইকন ছাড়া প্রথমত আমাদের মেইন কাজটা হলো আইকন নিতে হবে, দেন আমাদের ইমেলের যে পেজটা আছে ইমেলটা নিতে হবে, দেন আমরা আমাদের কাজগুলো করতে পারবো। ওকে, দ্যাটস ইট। চলুন আমরা সেটাই করি। সো চলে আসছে। এখন আমরা এখানে কি নিব, প্রথমে আমরা আইকনের সাহায্য নিব, কারণ আমরা একটা লক আইকন ব্যবহার করবো। তো আমি দিচ্ছি আইকনের সাহায্য নিচ্ছি, আইকনস ডট, আমরা এখানে দিচ্ছি লক, CLOCK লক। আমরা এখন লক আইকন ব্যবহার করেছি। এখন আইকন একটা সাইজ দেব, সাইজ সাপোজ যে কোনো একটা সাইজ দিতে পারি। এখানে আমি দিয়েছি 80, এবং আইকনে একটা কালার দেব, কালার প্রপার্টি নিয়েছি, এবং কালার্স ডট আমরা এখানে দিয়েছি আইকনে ব্লু। ওকে ফাইন, আমাদের আইকনটা রেডি, আইকনের কাজ ওকে ফাইন, আইকন কাজ হয়ে গেল। এখন আমরা একটা সাইজ বক্স দেব, সাইজ বক্সে একটা আমরা হাইট দিয়ে দিচ্ছি, সাপোজ 20 হাইট দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আমরা কোডটাকে রান করে নিচ্ছি। এখন নতুন করে আমরা এখান থেকে কোডটাকে আবার রান করতে হবে। ওখানে এখন রান বাটনে ক্লিক করলাম, রান হচ্ছে। তারপরে আমাদের আইকন হয়ে গেল, একটা সাইজ দিয়ে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমাদের দুইটা কি নিতে হবে, টেক্সট ফিল্ড নিতে হবে, একটা ইমেলের জন্য, একটা পাসওয়ার্ডের জন্য একটা টেক্সট ফিল্ড নিতে হবে। সো আমরা এখন এটা টেক্সট ফিল্ড নেবো। তো আমি এনে দিয়ে দিচ্ছি টেক্সট ফিল্ড নিয়ে নিচ্ছি। এবং টেক্সট ফিল্ডটাকে আমরা কি করব, একটু সৌন্দর্য বর্ধনের জন্য ডেকোরেশনটা করবো। আমরা দিচ্ছি ডেকোরেশন, দেন এখানে ইনপুট ডেকোরেশনের মধ্যে আমি একটু সাদামাটা ইনপুট ডেকোরেশন করতেছি। আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আরো একটু সুন্দর করে ফোকাস মোড ব্যবহার করে বিভিন্ন হিন্ট টেক্সট, তারপরে সাফিক্স প্রিফিক্স ব্যবহার করা লাগে, সেগুলো আমি আগে আলোচনা করেছি। অবশ্যই সেই ভিডিওটা দেখলে এই টেক্সট ফিল্ডটাকে আর একটু আপনারা সুন্দর করতে পারবেন। তো আমি এখানে লেবেল টেক্সটটা ব্যবহার করতেছি। আমি ডেকোরেশনে আমি দিচ্ছি লেবেল টেক্সট আমরা কি ব্যবহার করবো, আমরা এখানে দিয়ে দিচ্ছি আমি ইমেল, দ্যাটস ইট। দেন এখানে আরো কিছু ব্যবহার করবো, সেটা হচ্ছে বর্ডার, তারপরে এখানে আমরা
আউটলাইন ইনপুট বর্ডার আছে, আউটলাইন ইনপুট বর্ডারটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আউটলাইন ইনপুট বর্ডার দিয়ে দিচ্ছি। দেন এখানে আরো কিছু ব্যবহার করতে পারি, সেটা হলো যে প্রিফিক্স আইকনটা ব্যবহার করতে পারি। প্রিফিক্স আইকন ক্লাসে সাহায্য করে নিতে পারি, এবং আইকনস ডট ইমেল আইকনটা এখানে আমরা ব্যবহার করতে পারি। দ্যাটস ইট। সো এখন আমরা একটু দেখি, অলরেডি আমাদের কিছুটা কাজ হয়ে গেছে। আমরা লগ ইনের যে ইয়েটা আছে নিয়ে নিয়েছি, এবং ইমেইলের জন্য ইমেইলের একটা ঘর আমরা এখানে নিয়ে নিয়েছি। ওকে, দ্যাটস ইট, গুড। তারপরে আমাদের আরেকটা কাজ হলো, সেটা হলো যে আমাদের আরেকটা টেক্সট ফিল্ড নিতে হবে। সো এখানে আমরা আরেকটা সাইজ বক্স নিয়ে নিচ্ছি, যেটি সাইজ বক্স, এবং সাইজ বক্স আমরা হাইট দিয়ে দিচ্ছি সেম আগের মতো আমরা 20 dp হাইট এখানে প্রোভাইড করেছি। ওকে, সো এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা এখানে আরেকটা যেটা বাটন নিতে পারি, সেটা হলো যে আমরা কার জন্য নিব, সেটা হলো পাসওয়ার্ডের জন্য নিতে পারি। তো সো অলরেডি আমরা টেক্সট ফিল্ড নিয়ে কিছু কাজ করেছি। তো আমরা এখন চাইলে এই টেক্সট ফিল্ডটাকে এখানে কপি এবং পেস্ট করতে পারি বা নতুন আরেকটা উইজেটের সাহায্যে। ওকে, তো এখন আমরা লেবেল টেক্সট হিসেবে আমরা যেটা ব্যবহার করতে পারি, সেটা হলো যে আমরা এখানে পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারি। WORD পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড ব্যবহার করেছি, এবং আমরা এখানে যে আইকনটা আমরা এখানে ব্যবহার করব, তো আইকন আমরা এখানে পাসওয়ার্ডের যে আইকনটা আছে সেই আইকনটা কিন্তু চাইলে আমরা এখানে ব্যবহার করতে পারবো, অথবা চাইলে আমরা এখানে লক আইকন আছে, লক আইকনটা এখানে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে চাইলে আমরা এখানে দিয়ে দিচ্ছি লক লক আইকনটা এখানে ব্যবহার করলাম, এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখানে আরো চাইলে আপনারা এটাকে আরো একটু সুন্দর করতে পারেন, সেটা হলো যে অবসিকিউটটা 2 করে দিতে পারেন। যদি একটু আমি এখানে দেখাই, সো অলরেডি আমাদের পাসওয়ার্ডটা আমরা এখানে রেখেছি। আমরা এখানে পাসওয়ার্ড যেটা দিচ্ছি সেটা কিন্তু উঠতেছে, হ্যাঁ। তো এটা যখন আমরা এটাকে স্টার করব, সেই জন্য আমাদের এখানে অবসিকিউট নামে একটা প্রপার্টি আছে, সেই অবসিকিউটটা যখন আমরা ট্রু করে দেবো, সেক্ষেত্রে আমাদের টেক্সট ফিল্ডে সেটা ইজিলি কাজ করবে। তো আমরা দিচ্ছি অবসিকিউট টেক্সট, আমরা এখানে ট্রু করে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট। এখন যখন আমরা এটাকে আবার রান করব, আমাদের অবসিকিউরগুলো স্টার দেখাচ্ছে। ওকে, আমাদের এখানে সিকিউর হয়ে গেল। ওকে, ফাইন। তো দ্যাটস ইট। সো আমাদের ইমেল হয়ে গেল, পাসওয়ার্ড হয়ে গেল। এখন আমরা যেটা করবো সেটা হলো যে আবারও আমরা সাইজ বক্স নিব এবং একটা বাটন নিব, যাতে করে বাটনে প্রেস করার পরে আমাদের ফাংশনালিটির কাজটা মূলত আমাদের কে করবে, বাটন করবে। সো এখানে আমরা আবারও সাইজ বক্স নিয়ে নিচ্ছি, সাইজড বক্স। এখন এখানে আমরা হাইট দিয়ে দিচ্ছি। হাইট আবারও আমি যেটা করবো, হাইট এখন আমরা এখানে 30 dp একটা হাইট দিয়ে দিচ্ছি, এবং এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হলো যে এলিভেটেড বাটন নিতে হবে। অলরেডি আপনারা এলিভেটেড বাটনের সাথে পরিচিত, অথবা না হলে সেক্ষেত্রে এলিভেটেড বাটনের হলে যে কোনো ধরনের একটা বাটন, এবং সেই বাটনের সাহায্যে আমরা যখন ক্লিক করতে পারি, সেটাই হলো আসলে এলিভেটেড বাটন। ওকে, ফাইন। তো এলিভেটেড বাটনটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। তো এলিভেটেড বাটনে আসলে অন প্রেস থাকে, এবং এলিভেটেড বাটনটাকে আমরা চাইলে কিন্তু স্টাইলিস্ট করতে পারি, তারপরে কাজ করতে পারি। চাইল্ড উইজেটে আমরা চাইলে কিন্তু টেক্সট নিতে পারি। সো এখন আমরা চাইল্ড উইজেটে আমরা এলিভেটেড বাটনের জন্য একটা টেক্সট নিয়ে নিচ্ছি, যাতে করে এটা আমরা টেক্সট এখানে ব্যবহার করব। সেই টেক্সটটা হলো যে আমরা যে টেক্সটটা ব্যবহার করবো সেটা হলো লগ ইন এই লেখাটা আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি, এবং আমরা আরো কিছু করতে চাচ্ছি, সেটা হচ্ছে স্টাইল ব্যবহার করবো। আমরা এখানে টেক্সটের যে ভিডিও টিউটোরিয়ালটা ছিল সেখানে দেখতেছেন যে কিভাবে আমরা স্টাইল ব্যবহার করি। আমরা এখানে টেক্সট স্টাইল নিয়ে নিয়েছি, এবং এখানে আমরা ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ আমরা এখানে 18 dp একটা ফন্ট সাইজ আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। সো এখানে একটা লগ ইন বাটন আমরা নিয়েছি। এই যে আমাদের বাটনটা কিন্তু অনেকটা ছোট হয়েছে। এখন বাটনটাকে যদি আমরা স্টাইলিশ করতেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু স্টাইল প্রপার্টি সাহায্য নিতে হবে এলিভেটেড বাটনের ক্ষেত্রে। সো আমরা এখানে এলিভেটেড বাটনের জন্য একটা আমরা এখানে অন প্রেসের নিচে আমরা এখানে স্টাইল প্রপার্টি পাবো, বাটনটাকে আরো একটু সৌন্দর্য করার জন্য। সো আমরা এখানে স্টাইলে যখন সাহায্য নিব, আমরা এখানে স্টাইলের সাহায্য নিয়েছি। স্টাইল এলিভেটেড বাটন ডট আমরা এখানে স্টাইল ফর্মটা ব্যবহার করি। এলিভেটেড বাটন ডট স্টাইল ফর্মের সাহায্যে আমরা এটাকে আরেকটু সৌন্দর্য করতে পারি। তো কি সৌন্দর্যটা করতে পারি, আমরা এখানে সাপোজ একটা মিনিমাম সাইজ দিতে পারি, ম্যাক্সিমাম সাইজ দিতে পারি, শেপ দিতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি, এইগুলো দিতে পারি। তো আমরা এখানে দিচ্ছি মিনিমাম সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ আছে। আমি মিনিমাম সাইজ দিয়েছি, আমরা সাইজের সাপোর্ট নিতে পারি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ডাবল, এখানে সাইজের যে এটা ভ্যালুটা নিতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে ডাবল ডট ইনফিনিটি ব্যবহার করতে পারি। ডাবল ডট ইনফিনিটি। দেন হাইটের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে 50 দিয়ে দিচ্ছি হাইট সাপোজ। আর কিছু প্রপার্টি আছে, সেক্ষেত্রে আরো অনেক প্রপার্টি আছে, অনেক সুন্দর করতে পারেন। তো আমি একটু নর্মাল যে প্রপার্টিগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি। শেপ আমরা রাউন্ডেড শেপ দিতে পারি, রাউন্ডেড রেক্টেঙ্গল বর্ডার আছে।
আমরা এখানে শেপের রাউন্ডেড রেক্টেঙ্গেল বর্ডারটা সেটা ব্যবহার করতে পারি। রাউন্ডেড রেক্টেঙ্গেল বর্ডার দিচ্ছি, বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াসটা সার্কেল দিতে পারি, কতটুকু সার্কেল করতে পারবে সেটাতে বর্ডার রেডিয়াস অল আছে, সার্কেল আছে, আপনারা আপনাদের মতো করে যে কোনো বর্ডার রেডিয়াস আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস ডট সার্কেল। ওকে, সার্কেল আসলে আমরা কতটুকু সার্কেল করবো, আমি দিচ্ছি 10 dp পর্যন্ত আমরা এখানে সার্কেল করবো। ওকে ফাইন। এখন যখন আমরা কোডটাকে রান করবো দেখতে পাচ্ছেন এজ ইউজুয়াল সুন্দর চলে এসেছে, আমাদের একটা শেপ চলে এসেছে, লগ ইন স্ক্রিনের বড় একটা শেপ চলে এসেছে, বাটনটাকে ক্লিক করতে পারতেছি, বাটনটা ক্লিক হচ্ছে। ওকে, সো আমাদের অলরেডি বাটনের কাজ শেষ, ইমেলের কাজ শেষ, মোটামুটি আমরা কাজটা করে ফেলছি। এখন কাজটা হলো যে আমাদের ফাংশনালিটি অ্যাড করতে হবে। এখন আমরা ফাংশনালিটি অ্যাড করবো যাতে করে আমাদের এখানে মেসেজ শো করে, একটা স্নেক বার ব্যবহার করবো এবং মেসেজ যাতে শো করে, যাতে করে আমরা দেখতে পারি যাতে আসলে আমাদের লগ ইনটা সাকসেস হয়েছে কি সাকসেস হয় নাই, এই বিষয়টা আসলে আমাদের ম্যাটার করতেছে। তো বিষয়টা হলো যে আপনারা যদি টেক্সট ফিল্ড থেকে কোনো ডাটা নিয়ে কাজ করতে চান, অথবা আপনারা চাচ্ছেন যে ব্যাকএন্ডে ব্যবহার করবেন অথবা সার্ভারে অ্যাড করবেন, বা আপনারা যে কোনো ধরনের ক্লাউডে আপনারা ডাটাগুলো স্টোর করবেন, সেক্ষেত্রে আপনাদের টেক্সট ফিল্ডের জন্য আপনাদের যেটা সবচেয়ে প্রয়োজন হবে সেটা হচ্ছে টেক্সট এডিট কন্ট্রোলার। কারণ এই কন্ট্রোলার ছাড়া আপনি আসলে কোনো কাজই এখানে করতে পারবেন না। আপনার জন্য মোস্টলি ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো যে কন্ট্রোলার ব্যবহার করতে হবে। সো এখন আমাদের কাজ হলো যে আমরা এখন কন্ট্রোলার নেব, কন্ট্রোলার ছাড়া আসলে আমরা কাজ করতে পারবো না। তো আমাদের দুইটা ফিল্ড আছে, একটা হলো যে ইমেল ফিল্ড আর একটা হলো যে পাসওয়ার্ড ফিল্ড। তো দুইটা ফিল্ডের জন্য আমরা দুইটা কন্ট্রোলার নিতে পারি, নিচে ফাইনাল, দেন আমরা আরো কিছু কাজ করতে পারি, সেটা হলো যে ফাইনালের জন্য আমরা যেটা ব্যবহার করি টেক্সট এডিট কন্ট্রোলার ব্যবহার করতে পারি। টেক্সট এডিট কন্ট্রোলার আমরা দিয়ে দিচ্ছি পরে ইমেল কন্ট্রোলার ইজ ইকুয়াল টু আমরা দিয়ে দিতে পারি টেক্সট এডিট কন্ট্রোলার। সাপোজ এই প্রথম হলো যে আমাদের একটা কন্ট্রোলার, দেন আমরা এখানে আরেকটা কন্ট্রোলার নিতে পারি, সেটা হলো যে আমাদের পাসওয়ার্ড কন্ট্রোলার। ওকে, দুইটা কন্ট্রোলার নিতে হবে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কন্ট্রোলার নিতে হবে। পাসওয়ার্ড কন্ট্রোলার, তার মানে আমাদের দুইটা কন্ট্রোলার কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেল। সো আমরা দুইটা কন্ট্রোলার দুইটা টেক্সট ফিল্ডে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, একটা হলো যে আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে, আরেকটা হলো যে ইমেলের ক্ষেত্রে। সো আমরা চলে যাচ্ছি আমাদের টেক্সট ফিল্ডে। তো দুইটা ফিল্ড আমাদের, একটা হলো যে আমাদের এটা হলো যে ইমেল ফিল্ড। সো আমি যদি একটু আপনাদেরকে বোঝার সুবিধাতে কমেন্ট করে দিই, এটা হলো যে ইমেল ফিল্ড। তো ইমেল ফিল্ডের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখানে কন্ট্রোলার ব্যবহার করব। কন্ট্রোলার প্রপার্টি আছে CONTRO কন্ট্রোলার ক্ষেত্রে আমরা এখানে কি কন্ট্রোলার ব্যবহার করবো, ইমেল কন্ট্রোলার। ওকে, দ্যাটস ইট, ইমেল কন্ট্রোলার ব্যবহার করলাম। আরেকটা ফিল্ড সেটা হলো যে আমাদের পাসওয়ার্ড ফিল্ড, আমাদের এটা হলো যে পাসওয়ার্ড ফিল্ড। ওকে, তো পাসওয়ার্ড ফিল্ডের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো যে কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের এখানে পাসওয়ার্ড কন্ট্রোলার যেটা আছে, পাসওয়ার্ড কন্ট্রোলারটা আমরা এখানে ব্যবহার করলাম। তার মানে দুইটা কন্ট্রোলার কিন্তু আমাদের দুই জায়গায় ইউজ করা হয়ে গেল। সো আমাদের ডাটা দুইটা আমরা পেয়ে গেছি কোথা থেকে, কন্ট্রোলার থেকে। এখন যখন ডাটা পেয়েছি তার মানে আমরা যখন এখন যদি আমরা ফাংশনটাকে রান করি তাহলে কিন্তু কাজ করবে না, জাস্ট আমরা কন্ট্রোলার পেয়েছি, বাট বাটনের সাথে আমাদের কিন্তু কন্ট্রোলারটা আমরা অ্যাড করতে হবে। এখন বাটনের সাথে যখন আমরা কন্ট্রোলারটা অ্যাড করতে যাবো সেক্ষেত্রে আমাদের কি ফাংশন লাগবে, এখানে একটা অ্যানোনিমাস ফাংশন আছে। সো এখানে আমাদের ফাংশন রিটার্ন টাইপটা কি হতে হবে, রিকোয়ার্ড টাইপ ভয়েড ফাংশন দিতে হবে। সো আমরা এখন একটা ফাংশন তৈরি করবো। সো এখন এটা হলো মূলত লজিক। এখন মেইন লজিকটা হলো যে এটা, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি লজিক। ওকে, তো লজিকটা আমরা কিভাবে বিল্ড করবো, প্রথমে আমরা একটা ফাংশন নিয়ে নিচ্ছি ভয়েড লজিক নামে লগ ইন। আমরা এখানে লগ ইন দিতে পারি, যাতে করে লগ ইন ফাংশন আমরা এখানে দিয়ে দিচ্ছি লগ ইন বাটনের ক্ষেত্রে লগ ইন ফাংশনটা এখানে ব্যবহার করি। তো লগ ইন ফাংশনের ক্ষেত্রে আমরা এখন যে কাজটা করবো, প্রথমত আমরা চেক করবো যে আমাদের ফিল্ড কি খালি আছে কি খালি না। এটা মূলত হলো যে ডার্ট ল্যাঙ্গুয়েজের। আপনি যদি ডার্ট ল্যাঙ্গুয়েজে ভালো করে জেনে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে সেটা আপনি দেখতে পারবেন যে আমরা কিভাবে আসলে এগুলো চেক করেছি রিলেশনাল অপারেটর ক্ষেত্রে। ইমেল কন্ট্রোলারটা ডট আমরা এখানে টেক্সট দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, টেক্সট দিয়ে দিচ্ছি। এবং আরেকটা কাজ করি সেটা হলো যে আমাদের স্ট্রিং আমরা এখানে কি নিতে পারি, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু আমরা আবার নিয়ে দিচ্ছি পাস কন্ট্রোলার ডট টেক্সট। সো অলরেডি আমাদের দুইটা ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা চেক করবো আমরা ইফ দিয়ে প্রথমত চেক করবো। আমরা ইমেল কন্ট্রোলারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইমেল ডট ইজ নট এমটি যদি আমাদের ইমেলটা খালি না হয় এন্ড আমরা দুইটা এন্ড চিহ্ন ব্যবহার করছি কারণ দুইটা কিন্তু আমাদের রিকোয়ার্ড। পাসওয়ার্ড ডট ইজ নট এমটি, আমাদের দুইটা কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে কি দেখাবে, সেক্ষেত্রে আমরা এখন মেসেজ দেবো, পপ আপ মেসেজ দেবো। সেটা হলো যে আপনার একটা মেসেজ দিয়ে দেখাবো যে সাকসেসফুল না। তো আমরা স্কাফোল্ড মেসেঞ্জার আমরা এখানে ব্যবহার করতে পারি।
স্কাফোল্ড মেসেঞ্জার দেখতে পাচ্ছেন, স্কাফোল্ড মেসেঞ্জার ডট অফের সাহায্যে নিতে পারি অফ, এবং এখানে প্রথম প্যারামিটার আমরা এখানে কন্ট্যাক্টসটা পাস করতে পারি। আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্টস, দেন কন্ট্যাক্টস ডট আমরা এখানে কি ব্যবহার করতে পারি, শো স্ন্যাক বার। আমরা এখানে শো করব, শো কি ব্যবহার করবো, শো স্ন্যাক বারটা আমরা এখানে ব্যবহার করব। আমরা দিয়েছি শো স্ন্যাক বারে, স্ন্যাক বার প্রপার্টিটা আমরা নিয়েছি। তো এখানে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো যে আমরা এখানে স্ন্যাক বারটা ব্যবহার করবো, স্ন্যাক বার। স্ন্যাক বারটা নিয়েছি। এখন স্ন্যাক বারের মধ্যে আমরা কন্টেন্ট আসলে কি দেব, আমরা এখানে যে মেসেজটা এখানে দিতে চাচ্ছি কন্টেন্ট, আমরা এখানে কি লেখা, যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে আমরা কি দেবো, সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি টেক্সট, একটা টেক্সট দেবো। আমরা এখানে টেক্সট দেবো, টেক্সট আমরা চাইলে কি টেক্সট দিতে পারি, লগ ইন সাকসেসফুল। ওকে ফাইন, লগ ইন সাকসেসফুল, হ্যাঁ ওকে। আমরা এখানে একটা লগ ইন সাকসেসফুল একটা মেসেজ দিয়ে দিচ্ছি। ওকে, সাথে চাইলে আমরা এখানে ইমোজিও ব্যবহার করতে পারি, যেটা হলো যে রাইট চিহ্ন যে ইমোজিগুলো আছে সেই ইমোজিগুলো এখন আমরা এখানে চাইলে কিন্তু ব্যবহার করতে পারি। তো আমি এখানে একটা আপনাদের সৌন্দর্যের জন্য একটা ইমোজি এখানে ব্যবহার করলাম, যাতে করে সেটা আমরা বুঝতে পারি। ওকে, তো এটা হলো মূলত আমাদের প্রথম যে কন্ডিশনটা। যদি আমাদের কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে আমাদের এটা কাজ করবে, সেটা হলো যে ইফের ক্ষেত্রে অনলি ইফের কাজটা আমরা এখানে করেছি। এখন আমাদের যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কি করবে, সরাসরি এলসে চলে আসবে। সেটা হলো আপনারা জানেন এলসে এসে যেটা কাজ করবে সেটা হলো যে এলসে এসে সে সরাসরি কি করবে, স্ক্যাফোল্ড মেসেঞ্জারের মধ্যে জাস্ট একটা মেসেজ দেবে, সেটা হলো যে আপনার এখানে প্লিজ ইন্টার ইউর পাসওয়ার্ড অ্যান্ড রং, অথবা ইন্টার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এই যে বিষয়টা আছে। তো সো আমরা এখানে স্ক্যাফোল্ড মেসেঞ্জার যেটা পেয়েছি এখান থেকে জাস্ট এই মেসেজটাকে আমরা এখানে কপি করে নিচ্ছি, দ্যাটস ইট। এখানে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, এখন লগ ইনের জায়গায় জাস্ট আমরা টেক্সটটাকে চেঞ্জ করে আমরা এখানে দিতে পারি পাসওয়ার্ড, ঠিক আছে। সো আমরা এখানে দিতে পারি আপনাদের লগ ইন সাকসেসফুলের জায়গায় আমরা এখানে জাস্ট ব্যবহার করতে পারি প্লিজ ইন্টার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, সো এটা হলো মেইন হলো আমাদের লজিক। এখন এই লজিকটা কিন্তু কাজ করবে না, আমি যদি দেখে আপনাদেরকে এই লজিকটা কিন্তু কাজ করবে না, কারণ এই লজিকটা আমরা আসলে ব্যবহার করি নাই, আমাদের ফাংশনে ব্যবহার করি নাই। এই ফাংশন মেইন কথা হলো যে আমাদের ফাংশনটা ব্যবহার করতে হবে। ফাংশনটা হলো যে আমাদের এলিভেটেড যে বাটনটা আছে সেই এলিভেটেড বাটনে অন প্রেসের জায়গায় কিন্তু আমরা এই লগ ইন ফাংশনটা আমরা এখানে ব্যবহার করতে হবে। তো আমরা দিয়েছি লগ ইন ফাংশনটা, যেটা আছে লগ ইন ফাংশনটা আমরা এখানে ব্যবহার করলাম। এখন আমাদের কাজ হলো আমরা পুরো ফাংশনটাকে আবারও রান করে নিচ্ছি। আমাদের রান করা ডান। ওকে, এখন আমরা দেখি আমাদের ফাংশনালিটি কাজটা করে কিনা। যখন আমরা এখানে প্রেস করলাম লেখা আসলো কি প্লিজ এন্টার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, খুব সুন্দরভাবে কাজ করতেছে। আমরা একটা ফিল্ড পূরণ করলাম, আমরা যখন দিলাম না ওকে ফাইন, আবার কাজ করতেছে প্লিজ এন্টার ইউর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। যখন আমরা এখানে পাসওয়ার্ড টাইপ করলাম, পাসওয়ার্ডে দিলাম, লগ ইন করলাম, এখন লগ ইন সাকসেসফুল মেসেজটা কিন্তু টুইস্ট মেসেজটা এখানে এসেছে। তো এখান থেকে আপনারা আসলে খুব সুন্দরভাবে দেখতে পারলেন যে আসলে কিভাবে একটা লগ ইন স্ক্রিন তৈরি করতে হয়। খুব ডিটেলসে আমি প্রত্যেকটা কোড কিন্তু আপনাদেরকে বুঝিয়ে করে দিয়েছি। আশা করি আজকের পর থেকে লগ ইন স্ক্রিন নিয়ে আপনাদের আসলে কোনো সমস্যা থাকার কথা না। লগ ইন স্ক্রিন নিয়ে তারপরে যদি কোনো সমস্যা ফেস করেন তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাকে বলবেন যে আসলে কোন জায়গায় আপনারা বুঝতেছেন না, সেই বিষয়টা আমি আপনাদেরকে ফিডব্যাক দেবো। আজকের ক্লাস এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।